আমি কিন্তু সন্তান না, কেমনে বললাই মানুষ এরকম করতে। একটা বাবা কিভাবে পারে নিজের মেয়ের সাথে এমন করতে? আমরা তো উনারই সন্তান। এভাবে কান্নায় ভেঙে পড়ে অবুঝ ফাতিমা। যে বয়সে হাতে বই খাতা থাকার কথা, মাঠে বন্ধুদের সাথে খেলাধুলায় মেতে থাকার কথা, ঠিক সেই বয়সেই নিজের জন্মদাতার লালসার শিকার হতে হয়েছে তাকে ও তার বড় বোনকে। পটুয়াখালী সদর উপজেলার জাহাঙ্গীর হাওলাদারের পাষণ্ড রূপের চিত্র উঠে এসেছে তার মেঝো মেয়ে ফাতিমার জবানবন্দিতে। ফাতিমার মা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন, আর মায়ের এই অনুপস্থিতির সুযোগ নিয়ে বাবা নামের কলঙ্ক জাহাঙ্গীর হাওলাদার তার নিজের বড় মেয়েকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। বাবার এই নির্যাতন সহ্য করতে না পেরে এবং লোকলজ্জার ভয়ে এক পর্যায়ে বড় বোন বাড়ি ছেড়ে ঢাকায় মায়ের কাছে আশ্রয় নেয়। কিন্তু এখানেই ক্ষান্ত হননি জাহাঙ্গীর। বড় মেয়ে চলে যাওয়ার পর তার কুদৃষ্টি পড়ে মেঝো মেয়ে ফাতেমার ওপর। প্রায় রাতেই সে ফাতেমাকে উত্ত্যক্ত ও হয়রানি করতে শুরু করে। সর্বশেষ গতরাতে জাহাঙ্গীর হাওলাদার তার মেঝো মেয়েকে হয়রানির চেষ্টা চালায়, কিন্তু ফাতিমার সাহসী চিৎকার ও প্রতিরোধের কারণে সেই যাত্রায় রক্ষা পায় সে। ফাতিমা জানায় ইতিপূর্বেও সে তার বাবাকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরেছিল এবং বাধা দিয়েছিল। তখন জাহাঙ্গীর তাকে ও তার বোনকে চুপ থাকতে ভয়ভীতি ও ধমক দেয়। লোকলজ্জা আর মান সম্মানের ভয়ে স্বজন ও প্রতিবেশীরাও আগে এই বিষয়ে মুখ খোলেনি। কান্না জড়িত কণ্ঠে ফাতিমা বলে, মেয়েরা বিপদে পড়লে তো বাবার কাছেই আশ্রয় নেয়। সেই বাপ যদি এমন করে তাহলে মানুষ করতে কতক্ষণ? উনাকে আমি সরাসরি জানোয়ার বলবো। সকালে ফাতিমা মোবাইলে তার মাকে পুরো বিষয়টি জানালে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে মা রাবেয়া বেগম দ্রুত পটুয়াখালী এসে বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের মামলার প্রেক্ষিতে অভিযুক্ত বাবা জাহাঙ্গীরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিজের জন্মদাতার এমন জঘন্যতম অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে তার নিজেরই সন্তান। ফাতেমার আকুতি, এমন শাস্তি দেয়া হোক যাতে পৃথিবীর আর কোনো বাবা যেন নিজের মেয়ের দিকে এভাবে হাত বাড়ানোর সাহস না পায়। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।